হাই এভরিওয়ান, আমি অঞ্জনা সরকার। আমার নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। পয়লা বৈশাখ, নতুন বছর, নতুন আকাঙ্ক্ষা, নতুন আশা আলো। তাই সকাল সকাল চলে এসেছি বড় মায়ের মন্দিরে। এই বড় মায়ের মন্দিরটি রয়েছে বড়বাজারে। বড়বাজারে এই বড় মায়ের মন্দির খুব নাম করা, আর এখানে মা খুব জাগ্রত। সকলে যারা মনোকামনা নিয়ে যায় তাদের মনোকামনা পূর্ণ হয়। আর আমিও চলে এসেছি এখানে। আর এখানে এসেছি চিত্রাদির সঙ্গে, আমার সাথে আমার ছেলেও আছে। তো আমরা সবাই মিলে পুজো দিলাম ওখানে ঠাকুরের কাছে। আর এই মন্দিরটা একটু দেখে নাও তোমরা। এই হচ্ছে মায়ের দর্শন, তোমরাও করে নাও। মায়ের মুখটা অনেক অনেক সুন্দর, যতই দেখি মুগ্ধ হয়ে যায়। আমি কোনোবারও মন্দিরে সেরকম এই মন্দির মন অশান্ত হলে কখনো যাবে বড় মায়ের কাছে, কিন্তু এই প্রথমবার সেখানে তোমার মন হালকা অবশ্যই হবে আর মন শান্ত হয়ে যাবে। সত্যি খুব ভালো লেগেছে। এত সুন্দর পরিবেশ, আমার তো খুবই ভালো লেগেছে। বাড়ি ফেরার পথে আমি তাই চিত্রাদিকে বলছিলাম, ভাগ্যিস তুমি আমায় বললে, তাই আমি এসেছি এখানে। আর আমার ভীষণ ভালো লাগলো। আমি কখনো বড় মায়ের মন্দিরে যাইনি বা পুজো দেইনি, এমনি দূর থেকে দেখেছি, বাইরে থেকে প্রণাম করে চলে গেছি, ভেতরে আর ঢোকা হয়ে ওঠেনি। এই প্রথমবার চলে এলাম আর আমার ভীষণ ভালো লেগেছে। আশা করি তোমরা যারা দেখছো তোমাদেরও ভালো লাগছে। ভালো না লাগার কথাই নয়। অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিও দেখার জন্য। তোমরা পাশে থেকো, নতুন নতুন ভিডিও অবশ্যই আমি দেব। আর এই দেখো দম্পতি, তারাও বড় মায়ের কাছে চলে এসেছে আশীর্বাদ নেবে বলে। এখানে প্রচণ্ড ভিড়, তাই লাইনে দাঁড়াচ্ছিল। তো ওখানে আরেকজন ব্রাহ্মণ এসে তাদের সাইড করে নিয়ে চলে গেল। লাইনে কিছু দাঁড়িয়েছে এই ভিড়ের মাঝখানে, তারই মাঝে ওখানে শিব মন্দির রয়েছে, ওখানেও আমি পুজো দিলাম। দেখো কতটা ভিড়, সত্যি অনেক অনেক সুন্দর, অনেক সুন্দর। আমার এই ভিডিওটা তোমরা যারা দেখছো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু ফলো করে দিও। পুরো ভিডিওটা দেখছো, অনেক অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর। আর এই শিব মূর্তিটা দেখো, এখানেও শিবের মাথায় আমি জলটা ঢাললাম। আমি পারছিলাম, আমি অতটা মন্ত্র যেহেতু জানি না, চিত্রাদি তাই আমাকে শিখিয়ে দিচ্ছিল। হ্যালো, সত্যি কথা বলতে এই ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে গেল। খুব একটা ভালো করে কথা অত আমি সাজিয়ে উঠে বলতে জানি না, তাও চেষ্টা করছি বলার। অবশ্যই একটু পাশে থেকো, নতুন নতুন ভিডিও দেব। বাইরে যখন আসছিলাম তখন তার ভিউটা নিয়েছিলাম বাইরে থেকে। এখানে দেখো, এখানে দাঁড়িয়ে থেকে ছবি তোলার চেষ্টা করছিলাম। তো কয়েকজন এখানে দাঁড়িয়ে ছিল, ফুল ফ্যামিলি। তারা বলছিল যে আমার একটু ছবি তুলে দাও।